বন্ধুরা, ত্বককে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য আমাদেরকে কিন্তু সঠিক একটা স্কিন কেয়ার রুটিন মেনে চলা উচিত। এই কারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে বা শুতে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু বিশেষভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে সারাদিনের নোংরা, ধুলোবালি, ডাস্ট আমাদের স্কিন পোর্সের ভিতরে জমা থাকছে, যার জন্য আমাদের স্কিন পুরো দেখতে ডাল লাগছে, ট্যান পড়ে যাচ্ছে, স্কিনের মধ্যে অ্যাকনে, পিম্পলস, ডার্ক সার্কেলস, পিগমেন্টেশনের মতো সমস্যা দেখা দিচ্ছে। তো বিস্তারিত কথা বলবো, চলো তুমি জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের বেশ ভালোভাবে কেয়ার নিচ্ছ। আমি কিন্তু আজকে তোমাদের জন্য একটি দারুণ DIY রেমেডি নিয়ে এসেছি, মানে 4 স্টেপ প্রসেস একটা নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। তোমরা যদি ঠিকঠাক মতো ফলো করো, আমার এই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে কিন্তু তোমাদের স্কিন ধীরে ধীরে রেজুভিনেট হতে লাগবে। তোমাদের যদি স্কিনের মধ্যে কোনো লার্জ পোর্সের সমস্যা থাকে, সেটাও কিন্তু শ্রিঙ্ক হতে শুরু করবে। তোমাদের স্কিন টেক্সচারটা পুরো বেটার অফ হবে। তো বুঝতে পারছো, অনেকটাই কিন্তু ইফেক্টিভ হতে চলেছে আজকের আমার এই রেমেডিটা। তো বন্ধুরা, তোমরা আমার এই রেমেডিটাকে ভালো মতো বোঝো, মন দিয়ে শোনো, কিভাবে এক্সিকিউট করবে সেটাও কিন্তু বুঝে নিও। তো বন্ধুরা, ত্বকের জেলা ফিরিয়ে পাওয়ার জন্য সামান্য পরিশ্রম তো আমাদের করতেই হবে, তাই কি না? দিনের পর দিন অযত্ন, ধুলো এবং দূষণের কারণে মুখের যে প্রাকৃতিক জেলাটা রয়েছে সেটা কিন্তু হারিয়ে যেতে শুরু করেছে। তাই সকালে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে, মানে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের নিজের ত্বকের প্রতি যত্নশীল হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এতে আমাদের ত্বকের জেল্লা হবে দেখার মতো, আর ত্বক হয়ে উঠবে নরম। আর সেই কারণে আমি কিন্তু আজকে তোমাদের জন্য একটা 4 স্টেপ প্রসেস নাইট স্কিন কেয়ার রুটিন নিয়ে এসেছি। তোমাদেরকে খুব পরিশ্রম করতে হবে না, সামান্য একটু পরিশ্রম করতে হবে। আর ঠিকঠাক মতো মন দিয়ে তোমরা শোনো, দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা ইফেক্টিভ হতে চলেছে। আর তোমরা যদি এটা ঠিকঠাক মতো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা পুরো রিজুভিনেট করবে, তোমাদের স্কিন পুরো চকচক করবে, ফর্সা হয়ে উঠবে। মানে অনেকটা এফেক্টিভ একটা ভিডিও তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি। তো চলো তুমি দেখে নিই, বেশি কথা বলবো না, আমার আজকে এই নাইট স্কিন কেয়ার প্রসেসটা আমি কিভাবে করছি। তো লেটস গো। তো স্টেপ 1-এ করবো আমি ক্লিনজিং। তার জন্য হাফ চামচেরও কম নিয়ে নিচ্ছি এখানে নারকেল তেল, আর সম পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে ঘি, আর সামান্য একটু নিয়ে নেব অর্গ্যানিক হলুদ গুঁড়ো। তোমাদের কাছে যদি নাও থাকে, তোমরা রান্নার যে হলুদটা রয়েছে সেটা নেবে, কিন্তু এর চেয়েও কম। এবার ভালো মতো মিক্স করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে মাসাজ করতেই থাকবে 2 থেকে 3 মিনিট ধরে। এবার অনেকেই হয়তো তোমরা বলতে পারো যে দিদি, অয়েলি স্কিনে কি এটা দেওয়া যাবে? নিশ্চিতভাবে তোমরা এটা তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে বা মাসাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আমি এটা 4 স্টেপ প্রসেসে করছি। যখন এটা মাসাজ করা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটিকে ভালো মতো ধুয়ে নেবে। তো দেখো, আমার মাসাজ করা হয়ে গেল। এবার আমি মুখটিকে ভালো মতো ধুয়ে চলে এসেছি। মুখটা কিন্তু আমার অনেকটাই সফট লাগছে, আগের চেয়ে অনেকটা ভালো লাগছে। তো এবার আমি 2 স্টেপে যাব, সেটা হলো স্ক্রাবিং। আর এখানে স্ক্রাব করার জন্য কিন্তু আমি 1 চামচ নিয়ে নিলাম সুজি, আর হাফ চামচের মতো নিয়ে নেব এখানে কফি পাউডার। তারপরে নিয়ে নেব কয়েক ফোঁটা লেবু রস। লেবু রস তোমাদের যদি কারো স্কিনে স্যুট না হয়, তাহলে তোমরা এখানে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর এটাকে মিক্স করার জন্য আমি এখানে নিয়ে নেব 2 চামচ ডাবর গোলাপ জল, বা যে কোনো তোমরা গোলাপ জল নিয়ে নিতে পারো। যদি নাও থাকে তোমরা এখানে জল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটাকে মিক্স করে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবে। তো দেখো, আমি কিন্তু এভাবে এটাকে মিক্স করে রেখে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। যখন ভিজে এটা নরম হয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে নিয়ে স্ক্রাবিং করা শুরু করব। তো দেখো বন্ধুরা, ত্বক পরিষ্কার করতে কিন্তু সুজির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকে যে কোনো রকমের যদি কালো দাগ থাকে, সেটাও কিন্তু নিরাময় করতে অনেকটাই হেল্প করবে সুজি। আর এই সুজি দিয়ে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ব্রাইটনিং দেখাবে। তো বুঝতে পারছো বন্ধুরা, কতটা মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের সুজি। তো দেখো, আমি কিন্তু এভাবে মাসাজ করতে থাকলাম 2 থেকে 3 মিনিট ধরে। তো এবার মাসাজ করা হয়ে গেলে, মানে স্ক্রাবিং করা হয়ে গেলে, এরপরে কিন্তু মুখটিকে ভালো মতো ধুয়ে নেব। এবার কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করব না, শুধু জল দিয়ে মুখটিকে ভালো মতো পরিষ্কার করে নেব।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো থার্ড স্টেপ, সেটা হলো টোনার, যেটা আমরা সহজে অনেকেই ভুলে যাই। টোনার করা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। মূলত ত্বকের রোমকূপগুলো পরিষ্কার করাতে টোনার ব্যবহার করা খুবই জরুরি। এতক্ষণ থেকে ক্লিনজিং করলাম, স্ক্রাবিং করলাম, এর জন্য কিন্তু আমাদের স্কিন পোর্সের মুখগুলি ওপেন হয়ে গিয়েছিল। এবার টোনার ব্যবহার করাতে স্কিনের যে পোর্সগুলো রয়েছে সেগুলোর মুখগুলো কিন্তু ক্লগড হয়ে যাবে, মানে শ্রিঙ্ক হয়ে যাবে। এবার স্টেপ নাম্বার 4-এ রয়েছে আমার ময়শ্চারাইজিং। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো এখানে। আর এরপরে কিন্তু লিপ বাম লাগাতে একদমই ভুলবে না, তাহলে ঠোঁট ফাটবে না। তারপরে যেটা করবে সেটা হলো চিরুনি, মানে চুলের চিরুনি অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু জট বাঁধবে না। তো এরকম ম্যাজিক্যাল ভিডিও কিন্তু আমি এখানে শেয়ার করেই থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কীরকম ধরনের ভিডিও চাই আমাকে কিন্তু অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো তোমাদের কাছে নিয়ে আসার। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবো। আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই।